প্রিয় ষষ্ঠ শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি দেখে নাও। এই প্রশ্নপত্রগুলি আশা করি তোমরা তৈরি করো, পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের অন্যান্য বিষয়ে সাজেস্টিভ প্রশ্নপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি প্লে লিস্টে গিয়ে চেক আউট করে দেখতে পারো। এবং দেখো, আজকে তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র সাজেস্টিভ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো, তোমাদের ইতিহাসে 3টি অধ্যায় থাকছে। প্রথমে কি ইতিহাসের ধারণা, ভারতীয় উপমহাদেশ, আদিম মানুষ এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই 3টি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে। এবং দেখে নাও তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি। দেখো 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নপত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। দেখো 2 নম্বরের জন্য পড়বে কে কত সালে মেহেরগড়ের সভ্যতা আবিষ্কার করেন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 31 নম্বর পৃষ্ঠার বা 32 নম্বর পৃষ্ঠাটা দেখবে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। তারপরে দেখবে যে মহেঞ্জোদারো সভ্যতা কে কবে আবিষ্কার করেন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 33 নম্বর পৃষ্ঠারে সেখানে প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। তারপরে এফটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এটি তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর পেজে প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। তারপর দেখবে লুসি কি। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের 20 নম্বর পেয়ে যাবে ইতিহাস বইয়ে। তারপরে যে সিটাডেল কি। ঠিক আছে, 35 পৃষ্ঠার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সিটাডেল। আচ্ছা, তারপরে দেখো হোমো হাবিলিস প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে হোমো স্যাপিয়াস ও প্রজাতির 2টি বৈশিষ্ট্য। এই 2টি প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 18 নম্বর পেজে সেখানে উত্তরটি পেয়ে যাবে। আবার তারপরে দেখো লোথান কি। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের 40 নম্বর ইতিহাস বই পেয়ে যাবে, পৃষ্ঠা নম্বর 40। তারপর ট্যারো কি। ঠিক আছে, পেজ নম্বর সব গোল করে দেওয়া আছে, পেজ নম্বরগুলি তোমরা একটু জাস্ট ভালো করে দেখে নাও, আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি। তারপরে যে দাবানল কি এবং মেগালিথ কি। তারপর দেখবে বাগড়ো কোথায় অবস্থিত এবং বাগড়ো কেন বিখ্যাত। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 23 নম্বর পৃষ্ঠারে পেয়ে যাবে তোমাদের ইতিহাস বইয়ে। তারপরে দেখবে কে কবে মেহেরগড়ের সভ্যতা আবিষ্কার করেন এবং আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের সহায়িকা থেকে বা পাঠ্য বইয়ের থেকে দেখে নিবে। তারপর দেখবে যে হরপ্পার শিলমহরে কি কি খোদাই করা থাকতো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 39 নম্বর পৃষ্ঠারে পেয়ে যাবে। এবং তারপরে দেখবে যে মেহেরগড়ের সভ্যতা সমাধি ব্যবস্থা কেমন ছিল। ঠিক আছে, সব পেজ নম্বরগুলি গোল করে দেওয়া আছে, এই যে 32 নম্বর পৃষ্ঠার। তারপরে হরপ্পা সভ্যতার লিপির বৈশিষ্ট্য কী ছিল এবং নদীমাতৃক সভ্যতা কাকে বলে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের ইতিহাসের 4 নম্বর পৃষ্ঠারে উত্তরটি পেয়ে যাবে। তারপরে দেখবে প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে। 2 নম্বরের জন্য এই প্রশ্নপত্রগুলি রেডি করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও, 5 এবং 3 নাম্বার। ঠিক আছে, তোমাদের 5 নম্বরে লং প্রশ্ন দেয় না, তোমাদের 3 নম্বরে প্রশ্নপত্র আসে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়। ঠিক আছে, তাও আমি দিয়েছি 5 নম্বরের জন্য। যেমন দেখবে যে আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ইতিহাসের পাঠ্য বইয়ে দেখবে 19 নম্বর পৃষ্ঠারে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। তারপরে অথবা দিয়ে আছে যে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন সুবিধা হয়েছিল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 20 নম্বর পেয়ে যাবে। তারপরে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও, পেজ নম্বরটি লিখে দেওয়া আছে, গোল করে দেখো 21 নম্বর পেজ। তারপরে দেখবে মহেঞ্জোদারো স্নানাগার সম্বন্ধে লেখো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবছরের জন্য। পৃষ্ঠার নম্বর তোমাদের পাঠ্য বই দেখবে 36 নম্বর পেজ। তারপরে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, এর ফলে তাদের কি লাভ হয়েছিল। ঠিক আছে, তারপর হরপ্পা সভ্যতা মানুষ স্বাস্থ্য সচেতনতা পরিচ্ছন্নতা সম্পর্কে কি পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 35। এবং তোমাদের যে পাঠ্য বইয়ে দেখবে যে শর্ট প্রশ্নগুলি আছে, দেখো শর্ট প্রশ্নগুলি দেখো তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে শর্ট প্রশ্নগুলি আছে। ঠিক আছে, এই শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে। যেমন 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের এই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখবে। এখান থেকে তোমরা তো একটা 100 পরীক্ষায় কমন পাবেই। এই 3টে যদি মুখস্থ করো, ঠিক আছে, 3টির মধ্যে একটা পরীক্ষায় পাবেই। তোমাদের পাঠ্য বই দেখবে 43 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে এই শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখবে। যেমন 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের। ঠিক আছে, এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে মুখস্থ করবে, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে।